নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটি শুধু ব্রেকফাস্ট নয়, সন্ধ্যাবেলার টিফিন বলুন, এছাড়া সন্ধ্যাবেলার ডিনারেও কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়া যায়। এতটাই টেস্টি হয় রেসিপিটি, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর কিন্তু একটি দারুণ টেকনিক। এভাবে করে বানিয়ে দিতে পারেন, আশা করছি ওরাও ভীষণ মজা করে খাবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি একটি পামকিন মানে কুমড়ো। কুমড়োটা তো আমরা সবাই চিনি। এবারে এই কুমড়োটাকে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব পাকা নিলেও হবে বা কাঁচা যদি থাকে সেটা নিলেও কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে। এবারে দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এদিকে একটা বলে আমি এবারে গ্রেট করে নিয়ে নিচ্ছি। কুমড়োটাকে গ্রেট করে দিলে কিন্তু রেসিপিটি অনেক বেশি ভালো হবে। সম্পূর্ণ কুমড়োটাকে গ্রেট করে নিয়ে আসছি। খুব ভালো করে কুমড়োটাকে গ্রেট করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সমস্ত পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবারে নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করলে অনেক বেশি টেস্ট হবে খেতে। তবুও আপনারা যদি পেঁয়াজ খেতে না চান বা রসুন খেতে না চান তাহলে কিন্তু এই দুটো জিনিস স্কিপ করে দিতে পারেন। এবারে নিয়ে নিয়েছি ৫ থেকে ৬ কোয়া রসুন। রসুনটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি ৩ টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেট করে দেব। আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। ঝাল কতটা আপনাদের বাচ্চারা খেতে পারবে বা আপনারা খেতে পারবেন ঠিক সেই হিসাব করে দিতে হবে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম। আর কোনো রকম কিছু এখানে দেব না। এবারে দিয়ে দেব ২ কাপ মেপে। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, তাহলে যে কুমড়ার পেঁয়াজটা এখানে ব্যবহার করেছিলাম সেগুলো থেকে আগে একটু জল বেরিয়ে আসবে। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে ৪ কাপ মেপে চালের গুঁড়োটাকে ব্যবহার করলাম। এই রেসিপিটি কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয় খেতে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। একটুখানি কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ছোট একটা চামচে ১/২ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাকেও আমি একটা ছোট চামচ মেপে দিয়ে দিলাম। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না, সে কারণে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা একদমই খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুক পাতলা রেখেছি আমি। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এখানে আমি ১ চামচ মতো করে তেল ব্যবহার করছি। যেহেতু কাঁচা কুমড়ো ব্যবহার করেছি, তেলটা একটু বেশি দিলেই কিন্তু ক্রিস্পি হয়ে ভাজা হবে কুমড়োটাও, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে চামচের সাহায্যে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু পাতলা করে ছড়িয়ে দেব চারিদিকে। একটা আমি তৈরি করে নিলাম। এবারে ৫-৬ মিনিটের জন্য একটু রেখে দেব।
খুব বেশি সময় ভাজতে লাগে না, তবু যদি ক্রিস্পি করতে চান তাহলে একটু টাইম নিয়ে ভাজতে হবে। ও পাশটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে আর অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। এই পাশটাকে আমি উল্টে দিলাম। দু পাশটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। যখন দেখবেন পুরোপুরি ক্রিস্পি হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর ক্রিস্পি হলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দু পাশটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো তৈরি করব ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবারে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা কিন্তু এমনিও খেতে পারেন, এছাড়া সবজি দিয়েও খেতে পারেন। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।